আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর বন্ধুরা, আজকে তো জুম্মার দিন, তো তোমাদের সবাইকে জানাই জুম্মা মোবারক। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি খাচ্ছি রুটি, ডিম পোচ এবং সাথে ছিল আলুর চচ্চড়ি। তো প্রতিদিন তো আলু ভাজি খাওয়া হয়, আজকে আমরা খাচ্ছি আলুর চচ্চড়ি। তো আলুর চচ্চড়ি তো অনেক মজা হয়, সব রকমের মশলা দিয়ে মেখে ঝাল ঝাল করে রান্না করা হয়, আর রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তো আমার তো এটা খুবই প্রিয়। বন্ধুরা, তোমাদের কার কার আলুর চচ্চড়ি প্রিয় আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর বন্ধুরা, আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। তবে তারপর কিন্তু আমি পড়াশোনা করেছি, কিন্তু এতই বৃষ্টি যে বাহিরে আর যেতে পারিনি। তো এই জন্য কিন্তু বাসায় ছিলাম, খেলাধুলা করেছি। আর এই জন্য আমরা নামাজও পড়তে যেতে পারিনি। মানে গোসল তো করেছি নামাজ পড়তে যাব বলে, তবে এত বৃষ্টির মধ্যে যাওয়া তো সম্ভব নয়, এই জন্য বাসায় আমি নামাজ আদায় করে নিয়েছি। তারপর বন্ধুরা, নামাজ আদায় করার পর কিন্তু দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে সামনেই রান্না শেয়ার করছি। আর আজকে যেহেতু শুক্রবার, অনেক স্পেশাল রান্না করা হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু রান্না করা হয়েছে হাঁসের মাংস, তারপর এখানে রান্না করা হয়েছে রূপচাঁদা মাছ ভাজা, এখানে রান্না করা হয়েছে চিকেন রোস্ট। তো এত কিছু সুন্দর করে রান্না করা হয়েছে। আর এখানে রান্না করা হয়েছে সাদা পোলাও। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু রান্না করা হয়েছে ভেজিটেবলস। এরপর কিন্তু এখানে রান্না করা হয়েছে ডিম আলুর চপ। তো এটাও কিন্তু অনেক মজা লাগে। আর এখানে কিন্তু রান্না করা হয়েছে আস্ত ইলিশ মাছের একটা রেসিপি, এটার নাম হচ্ছে ইলিশ মাছের কাটা গলা। তো আসলে এই রেসিপিতে ইলিশ মাছের কাটাগুলো একদম নরম হয়ে যায়, মানে গলে যায়, এজন্য খাওয়া যায় কাটাগুলো, এই জন্য এই রেসিপির নাম ইলিশ মাছের কাটা গলা। তো বন্ধুরা, এগুলোই রান্না করা হয়েছে আজকে। আর এখন কিন্তু সার্ভও করে নেওয়া হয়েছে, আর সাথে ছিল লেবু এবং শসা। তো আসলে এত কিছু রান্না করা হয়েছে, আমি তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো, তো এত কিছু কিন্তু খাওয়া সম্ভব হয়নি। তো মা কিন্তু আমাকে প্লেটে যা দিয়েছি তাই খেয়ে নিয়েছি, আর কিছু নিতে পারিনি। আমার তো পেট একদম ভরে গেছে, এগুলো খেতে আমি একদম ফুলফিল হয়ে গেছি। তো বন্ধুরা, খুবই মজা ছিল। আর দেখো, আমি কিন্তু মাছের মাথা নিয়েছি। তো মাছের মাথাটা কিন্তু অনেক মজা ছিল। আর এটা খাওয়ার পর কিন্তু কিছু সুইটসও খেয়েছি, আসলে অনেক মিষ্টিও ছিল, আসলে দই এবং রসগোল্লা ছিল, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। তো বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু ভেজিটেবল দিয়ে মাছ দিয়ে মজা করে খেলাম, এত টেস্টি। আর ডিম আলুর চপটা তো একদম দুর্দান্ত, কি বলবো, উপরে দেওয়া আলুর পুর আর ভিতরে ডিম, আহা আমারও খেতে ইচ্ছা করছে। তো খেতে যে এত মজা লেগেছিল বন্ধুরা। আর দেখো, রোস্টটা তো অনেক মজা দেখতে, গ্রেভিটাও অনেক মজা। আর রোস্টের সব জায়গায় একদম মশলা ঢুকেছে, খেতে খুবই মজা লাগছিল। তো আলহামদুলিল্লাহ, এত মজা করে খেয়েছি যে এত ভালো লেগেছে। তো বৃষ্টির দিন তো এরকম মজার খাবার খেতে অনেক ভালো লাগে, বৃষ্টির সময় স্পেশাল খাবার মানে খুবই ভালো লাগছিল খেতে আর কি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম। এরপর কিন্তু দেখি আসরের আজান দিয়ে দিয়েছে, আর তারপর কিন্তু আমি নামাজ আদায় করে নিয়েছি। আর বন্ধুরা, যেহেতু আমি বেশি খেয়ে নিয়েছি, এজন্য আমাকে অনেকক্ষণ রেস্ট নিতে হয়েছে, না ছাড়া মনে হচ্ছিল যে আমি ফেটেই যাব যদি রেস্ট না নেই, বেশি খেয়ে ফেলেছিলাম আজকে। তো খাবারগুলোও কিন্তু মজা ছিল, তো এই জন্য কিন্তু আমি আর কি অনেকক্ষণই রেস্ট নিয়েছি। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু দই এবং মানে দই সার্ভ করা হয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আছে রসগোল্লা, তো রসগোল্লাও দিয়ে দেওয়া হয়েছে। তো এটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিব। তো এত মজা লাগছিল খেতে, তো দেখো কত সুন্দর দেখতে না। তো আমি কিন্তু পরে খেয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার কিছু ক্লে টয়েস, মানে আমি ক্লে দিয়ে খেলনা তৈরি করে
করেছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো আমি একটা গাছ বানিয়েছি, আবার র্যাবিট বেবি, সাথে ওকে দিয়েছি একটা চকলেট ড্রিঙ্কস, ডিম ডিম তারপর মাংস এবং মানে লেগ পিস দিয়েছি, এবং সাথে দিয়েছি পেস্ট্রি কেক। তো দেখো সে কিন্তু গাছের নিচে বসে আয়োজন করে খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার ক্লে দিয়ে তৈরি জিনিসপত্রগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারো। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, নিজের শরীরের যত্ন নিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।